আপনি দেখুন, আমি তারিখ বলে দিচ্ছি, আমার স্পষ্ট মনে আছে। 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 2 তারিখ আমরা ছিলাম মুম্বাইতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিল। ইন্ডিয়া জোটের কে কোন আসনে লড়বে আমরা বারবার বলেছি। কংগ্রেস করছি, করব, হবে বলে ঝুলিয়ে রেখেছিল। আমরা চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধে এই লড়াই, যে যেখানে যার শক্তি রয়েছে সে সেখানে লড়বে এবং যে রাজনৈতিক দলের যতটুকু ক্ষমতা রয়েছে সে তাকে সমর্থন করবে। বাংলায় বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে? বাংলায় বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে? তাহলে বিজেপিকে উচিত শিক্ষা দিতে কাকে জেতানো উচিত? কার হাত শক্তিশালী করা উচিত? 2 তারিখ যখন বোম্বেতে ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়ার শপথ নিচ্ছি। একই দিনে ধূপগুড়ির উপনির্বাচনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বাব্যাপান্ত করছে। কার হাত শক্তিশালী হচ্ছে? এতে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে। তা আপনারা এই গদ্দারগুলোকে চিহ্নিত করতে পেরেছেন তো? পেরেছেন তো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিছুদিন আগে সভা করে বলেছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। একটা সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত, প্রতিদিন কার্যত বিষ উগলে দিচ্ছে, কিভাবে কদর্য ভাষায় আক্রমণ করছে আপনারা দেখছেন। আপনি দেখেছেন এখানে অধীর চৌধুরী বৈঠক করে একটা আপত্তি জানিয়েছে, প্রতিবাদ করেছে, একটা টুইট করেছে, একটা চিঠি লিখেছে। 2 বছর ধরে মানুষের, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। আমরা দিল্লির বুকে লড়াই করতে গেছিলাম, অধীর চৌধুরী আর এখানে আবু হাসেম খান
উচিত।